কাগজ থাকা সত্ত্বেও অটো চালাতে এবং উপযুক্ত ভাড়া নিতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগে বুধবার সকালে অফিস টাইমে উত্তেজনা ছড়ালো নবদ্বীপ স্বরূপগঞ্জ এলাকায়। স্বরূপগঞ্জ ঘাট থেকে কৃষ্ণনগরগামী পথ অবরোধ করেন অটো চালকরা। গোটা ঘটনায় অভিযোগের তীর স্থানীয় অটো ইউনিয়নের একাংশের নামে। এখানে কিন্তু যারা অটো শ্রমিক অর্থাৎ যারা অটো চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে সেই অটো শ্রমিকদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। তাদের সঙ্গে যে অসহযোগিতা করা হয় অটো শ্রমিকদের একাংশের, সেই অসহযোগিতাটা কিন্তু তাদেরকে বন্ধ করতে হবে। অর্থাৎ ভাড়া নিয়ে যাতে কোনো রকম বচসা তৈরি না হয়, সৃষ্টি না হয় কোনো ঝামেলা বা গন্ডগোল, সেই কারণে কিন্তু তারা আজকে এই পথ অবরোধে সামিল হয়েছে। আর এই তাদের একটাই দাবি, তাদের যে দাবি অর্থাৎ তাদের যে অভিযোগগুলো রয়েছে যে তাদের দিয়ে কৃষ্ণনগর স্ট্যান্ডে ভাড়া তুলতে দেওয়া হয় না, পাশাপাশি ভাড়া তুলতে গেলেও কিন্তু চাওয়া হয় একটা 10 টাকা বা 20 টাকা, বিভিন্ন সময় যে বিভিন্ন পয়সার যে অত্যাচার, এই সমস্ত বন্ধের দাবির কিন্তু তারা পাশাপাশি রাখছে। সব মিলে কিন্তু বর্তমানে এই আজকে এই কার্যত উৎসবের মরশুম, সেই মরশুমে কিন্তু তাদের এই পথ অবরোধে কিন্তু এক প্রকার কিন্তু একদিকে যেমন যাত্রীর যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছে, পাশাপাশি কিন্তু বাস শ্রমিক তাদেরও কিন্তু একটা আর্থিক ক্ষতি রয়েছে। তার মধ্যে থেকে কিন্তু তারা এই অবরোধে সামিল হয়েছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে যারা যাত্রীরা রয়েছে। আপনারা কোথায় যাবে? আপনারা কোথায় যাবেন? যে মায়াপুর মোড়। বাস পাওয়া গেলেন? না, কিছু পাইনি। হেঁটেই যাবে? এখন হেঁটে যেতে হবে, কি করবো। একদমই যেমনটা কিন্তু দেখা যায় যে কিন্তু যাত্রীরা অর্থাৎ সাধারণ মানুষ তথা নিত্যযাত্রী যারাই হোক তাদের কিন্তু একটাই এখন অর্থাৎ পায়ে হেঁটে কিন্তু তাদের গন্তব্যের দিকে এগোতে হচ্ছে। নদিয়ার নবদ্বীপ থেকে গোপাল বিশ্বাস, দিন দর্পণ।